গরিব আর ধনী, গরিব কাহাকে বলে? যার টাকা পয়সা নেই আমরা তাহাকেই গরিব মনে করি। আসলে টাকা পয়সা না থাকলেই গরিব, টাকা পয়সা না থাকলেই মানুষ কখনোই গরিব হয় না। কৃতিত্ব গরিব তো সে যার যার একটা সুন্দর মন নেই। টাকা পয়সা আপনার আজ আছে কাল নেই, বেসিক্যালি মন সবারই থাকে না। রাস্তায় পথ চলতে গেলে অনেক কিছু চোখে পড়ে, যেমন কেউ দান করতেছে উদাস মনে, কেউ দান করে লোক দেখানো, কেউ আবার দান করে অহংকারে, আর কোনো দানবীর ব্যক্তি হয় যে আমি বড় দানশীল, মানে সে এমন হারে বোঝাচ্ছে যে আমি সবচেয়ে বড় দানবীর, আমার লাগান কেউ দান করে না। দান এমন একটা জিনিস যা বলে করা, আপনার মনে যদি ইচ্ছা থাকে, শক্তি থাকে, আর দান সব ব্যক্তিকে করা যাবে না। যেমন আপনাকেও চোখ কান করে রাখতে হবে, সে কর্ম করতে পারবে কিনা, সে ঠিকঠাক ভাবে চলতে পারবে কিনা। দান সবার জন্য না। আর একটা কথা না বললেই না, দান সবার করতেও চায় না। অনেকের টাকা আছে কিন্তু মন নেই, অনেকের টাকা নাই তবু তার মন আছে। দানটা হচ্ছে এরকম বিষয়, আপনি কোটি টাকা দান করবেন তবু আপনি নেকির পাল্লা ভারী হলো না। অন্য একজন দেখেন 10 টাকা দান করছে, তার নেকির পাল্লাটা অনেক ভারী। বেসিক্যালি এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, যার যত আছে তার তত লাগবে। মানুষ গম্ভীরভাবে থাকে, অনেক মানুষ আছে তাদের জাকাত দেওয়া ফরজ তবু জাকাত দেয় না। জাকাত তো দূরে থাকলেও গরিব মিসকিনও কখনো খাওয়াবেও না। এই সমাজে এমন লোক আছে। একটা কথা কি জানেন, আপনি হয়তো পরিশ্রম করছেন, পরিশ্রম করার পর শরীরটা কিন্তু আপনারই ক্ষয় হয়ে যাচ্ছে। এটা কি একবার ভাবছেন? ধন সম্পদ যা কিছু করছেন এগুলোকে আপনি খেতে পারবেন? কখনোই না। শুধু মিশিয়েই শরীরটা ধ্বংস করে ধন সম্পদ করে কিছু রেখে যাচ্ছেন এই দুনিয়াতে কেঁচাল ঝগড়া বিবাদ বাঁধানোর জন্য। নিজের ইমান আমল ঠিক করেন ইনশাআল্লাহ আখিরাতে যাওয়ার জন্য।